রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর কোরআনের বিধান চালু হয়ে যায়, তাহলে বাধ্যতামূলকভাবে নামাজ আদায় হওয়া শুরু হয়ে যায়, কাউকে নামাজে আর ডাকতে হবে না। যাকাতের টাকা যদি বাধ্যতামূলকভাবে আদায় করে দিতে হয়, কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, এই সমাজের দরিদ্র আশ্রেণীর মানুষ যাদের উপরে যাকাত খাওয়া ফরজ, কোন মানুষ আর গরিব থাকবে না, স্বাবলম্বী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের দেশে যাকাতের টাকার পরিবর্তে দেয় কাপড়। কি দেয়? কাপড় আনতে যায়, মারা যায় 10-12 জন। আহা, এটা কিন্তু কোরআনের বিধান না। যাকাতের কাপড় দেওয়া জায়েজ নাই। যাকাতের টাকা 8 ব্যক্তির উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, ধনীদের কাছ থেকে এনে এনে এদেরকে দারিদ্র মোচনের জন্য, স্বাবলম্বী করার জন্য এদের কাছে যাকাতের টাকা পৌঁছে দিবে, ইনসাফের ভিত্তিতে সুষম বন্টন করে। সুবহানাল্লাহ। সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন আমাদের জন্য। এই কোরআনের পক্ষে যদি আমরা কাজ করতে না পারি, কোরআনের পক্ষের শক্তি যদি আমরা দাঁড়াতে না পারি, কিয়ামতের ময়দানে 3 চিল্লা দিয়া পীরের কাছে দৌড়াইয়া কোনো লাভ নাই। আছে? কথা বলেন। কোরআনের রাজ কায়েমের জন্য আপনাকে আমাকে একজন সাবলীল একানিষ্ঠ মুমিন হিসাবে, যে আমি একজন ইসলামের আন্দোলনের কর্মী, এই পরিচয় দিয়ে যদি সমাজে আপনি আল্লাহর কাছে পরিচয় না দিয়ে শুধু নামাজ পড়েন, এই ইবাদতে কোনো কাজে আসবে না।